মাঝে মাঝে আমাকে অনেকে অনেক কিছু বলে, কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লাগে। তার কারণ কি জানো? অনেকেই বলে তুমি এতগুলো দিন এতগুলো বছর সবাইকে নিয়ে একসাথে কাটিয়ে দিয়েছো, তোমাকে সত্যিই ধন্যবাদ। তো আমরা হলে পারতামই না। তো সত্যি যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমাদের সবাইকে নিয়ে এতগুলো বছর কাটিয়েই দিলাম দেখতে দেখতে। তো আমি তাদেরকেই বলি, এটা আমার গুণ না, এটা হচ্ছে আমার বাবা মায়ের গুণ। তার কারণ কি জানো? আমার বাবা সব সময় বলে যে সব কিছু মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে একটা বড় ব্যাপার। কারণ সবার দ্বারা সব কিছু মানানো সম্ভব না। আর যদি কেউ ভুল করে, সেই ভুল দেখা দেখি তুমিও যদি তার সাথে পাল্লা দাও, তাহলে তোমার সাথে তার সাথে কি পার্থক্য রইল? সংসার জীবনে অনেক কিছুই আসে, কিন্তু সব কিছু মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে তার বড় গুণ। তো আজই আমাদেরকে একটা দিদিভাই এই কথাটা বলেছিল, সেই জন্য হঠাৎ করে মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা ছিল দুদিন আগেকার ভিডিও। সোনার স্কুলের জন্য সকাল সকাল উঠে কাজকর্ম সেরে টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, সকালের রান্না। তো আজ সকালবেলা ডাল করব, আর আলু সেদ্ধ দেবো, আর একটা কিছু করব। তার কারণ কি বলতো, তোমাদের দাদাভাই সোনার সাথে রুটি খেয়েই বেরিয়ে গেছে। একটু আলু ভাজা করেছিলাম আর রুটি দিয়েছিলাম। তারপর সকালে রান্নাবান্না সেরে পাশেই একটা কাকার বাড়িতে এই ঘাটকোলগুলো আর শাক ছিল, লাল শাক কি একটা শাক বলে। তো আমাকে দুদিন ধরে বলছে নিয়ে আসতে, কিন্তু সময়ই হচ্ছিল না। তো শাক আর ঘাটকোলটা আনতে গেছি, আর হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম তাহলে এগুলো একেবারে কেটে গুছিয়ে নিই দুপুরের জন্য। তো এইগুলো কেটে কুটে তারপর সকালের খাওয়া দাওয়াটা করব। আর সোনার যেহেতু স্কুল সকালবেলা ছিল, ওই জন্য সকালের চাপটা না এতটাই বেড়ে যায়, মানে আর পেরে উঠি না। আর যখনই আমি রান্না করি এইভাবে কেটে কুটে গুছিয়ে নিই, আর যখন সময় থাকে না একটা করে রান্না করি আর একটা করে কেটে নিই। তো তারপর সকালের খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। আর এখন যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসছে, আবার দেখো রোদ উঠে যাচ্ছে, গরমের ভাবটা কিন্তু প্রচণ্ডই থেকে যাচ্ছে। তো আমাদের বিছনাটা না সকালবেলা পুরোটা কমপ্লিট করতে পারিনি, কিছুটা গুছিয়েছিলাম আর কিছুটা এইভাবে রেখেই চলে গেছিলাম। তার কারণ হাতে আর টাইম ছিল না, সময়ের সঙ্গে সঙ্গে তো চলতেই হবে। আর যেহেতু শাশুড়ি মায়ের এখন বয়স হয়েছে, আর উনি এখন আগের মতো আর কিছুই করতে পারে না, একটু কিডনির সমস্যাও দেখা দিয়েছে, হাঁটতে চলতেও পারে না। ওই জন্য ওনাকে আর কোনো কাজের কথা আমি বলিই না, যদি পারে সেটুকুই করে, আর তাছাড়া সব আমি নিজেই সামলে নিই। তো এখন এই যে বিছনাটা রেডি করে নেব, আবার দুপুরে রান্নাবান্না রয়েছে। তো যেহেতু বাড়ির এই যে বড় বউ আর একমাত্র বউ, বাড়ির দায়িত্বটা কিন্তু অনেকটাই বেশি। তো এখন এই যে নিচের কাজে আবার চলে যাব, উপরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে। তো এই রোজকারের রুটিন আমার। তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।